সন্ধ্যা বন্ধুরা, সারাদিন পরে তোমাদের সামনে এলাম। শরীরটা খুব খারাপ, তোমাদের সঙ্গে কথা বলতে আমার কষ্ট হচ্ছে। আজকে আমি হাবড়া সেলেও যাইনি, দোকান কি বলবো, দোকান বন্ধ আজকে। ছেলেরও শরীর খারাপ, ছেলে ঠান্ডা লেগে কানের দিকে টনসিল ফুলেছে। আর আমার প্রেশার একদম কম, 80, প্রেশার যেহেতু আমাদের 120 থাকে, সেটা কমে গিয়ে 80-তে এসেছে। তাহলে বুঝতে পারছো, ডাক্তার বলেছে স্যালাইন দিতে। আমি আর স্যালাইনে খুব ভয় পাই, স্যালাইন আর দিইনি। তো এই যে স্যালাইনের প্যাকেট দিয়েছে ডাক্তার, এই স্যালাইনের প্যাকেট, এই দেখো, তোমরা তো দেখলে, এই যে জলের বোতলে বললাম এটা খাবো। আর ভিটামিন ওষুধ দিয়েছে, তোমাদের তোকে দেখালাম। ওটা খেয়ে নিয়ে যদি প্রেশারটা ওঠে তো ভালো কথা। তো বুঝতেই পারছো কদিন খুব খাটুনির মধ্যে দিয়ে যাচ্ছি, আর ওই জন্যই মনে হয় শরীরটা এতটা দুর্বল। তোমাদের সঙ্গে আর অন্য কিছু আজকে শেয়ার করতে পারিনি। সকালে ডাল করেছিলাম, অনেক কষ্টে শাশুড়ি মা ভাতটা নামিয়ে দিয়েছিল কাঠে, আর ডাল সিদ্ধ আর মোচাটা সিদ্ধ করে দিয়েছিল কাঠের উনুনে। আমি অনেক কষ্টে দুপুরবেলা উঠেছি, শুয়েছিলাম সারাদিনই। তারপর বড় কষ্টে উঠলাম, উঠে ওই তরকারি আর ডালটা কোনো রকম একটু ফোড়ন টোড়ন দিয়ে রান্না করেছি। আর তারপরে দেখো, ওটাই চলবে রাতে। ভাত যা আছে, কেউ তো খাচ্ছে না, ছেলেও খাচ্ছে না, আমারও মুখে একদম খিদে নেই, খেতে ইচ্ছে করছে না কিছু, তবুও খেতে হবে। ডাক্তার বলেছে প্রেশার ওঠাতে হবে। তো তোমাদের দাদাভাই একটা ডিম নিয়ে এসেছে, দেখো তোমাদের দাদাভাই ডিম এনেছে, বলছে ডিম সেদ্ধ খেতে হবে প্রতিদিন। তো ডাক্তার বলছে ডিম সেদ্ধ খাও, দুধ খেতে পারি না, দুধ খেতে বলেছে। তো দুধ দিয়ে ছানা খাও, আর ছানা করে যদি খেতে পারি সেটা খাবো। আর এই স্যালাইন জলটাকে বারে বারে খেতে বলছে। তো তোমাদের সাথে কথা বলতে আমার কষ্ট হচ্ছে। চলো বন্ধুরা, তবুও অনেক কষ্টে ভিডিওটা বানালাম। ভাবতেই পারিনি শরীরটা এতটা খারাপ হয়ে যাবে আজকে আমার। কালকেও বেশ ভালোই আমি হাবড়া সেলের বাজারে ঘুরেছি, তোমাদেরকে একটু শেয়ার করলাম ভিডিওটা। তো কথা বলতে খুব কষ্ট হচ্ছে, দেখা যাক ওষুধটা খেয়ে প্রেশারটা ওঠে কি না। তোমরা আমার সঙ্গে থেকো, তোমরা আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের ভালোবাসা প্রয়োজন। প্রচণ্ড খাটুনি করছি, সারাদিন সংসারে কাজ করে আবার ভিডিও এডিটিং করছি, করে রেখে ভিডিওটা কোনো রকমের থাম্বনেল সাজিয়ে দিয়ে আবার হাবড়া যাচ্ছি ছেলে দোকানে বসতে। তো কিসের জন্য যাচ্ছি বুঝতেই পারছো বন্ধুরা, গরিবের সংসার, সবাই চায় দুটো যদি পয়সা আসে, তাই না, দোকানে যাচ্ছি এর জন্যে। তো যাই হোক, ছেলেটাও কষ্ট করছে আমার, ছেলেটারও খুব শরীর খারাপ, কেউ ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম, আর আমিও ডাক্তার দেখিয়ে আসলাম। প্রায় 500 টাকার ওষুধ দিয়েছে, কী বলবো তোমাদের, ওষুধ দিয়ে আমার ওষুধ দিয়ে 500-600 টাকা বেরিয়ে গেছে। তো চলো বন্ধুরা, আমার সঙ্গে থেকো, আর পুরো ভিডিওটা দেখো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারলে করো, তোমাদের কাছে এইটুকু তো আমি আশা করতেই পারি, তাই না। তো তোমাদের কি বলবো, আমাদের এই গ্রামেই একটা ছেলে থাকে মুসলমান, কিন্তু আমাদেরকে খুব ভালোবাসে, আমাদের হিন্দুদের মধ্যে থাকে তো। আর আমাদের বাড়ির সামনেই ওর লেপ তোষকের দোকান, লেপ তোষক বালিশ এগুলো। তো প্রতি বছর আমাদের এইগুলো পাঠিয়ে দেয়, এই যে সিমাই, দেখো কাজু কিশমিশ দিয়ে সব কিছু দিয়ে পাঠিয়ে দেয়। দেখো আমাদের এখানে সলিল, ওই দেখো এই সিমাই পাঠিয়েছে, সিমাই বলে না লাচ্ছা বলে, কি একটা বলে বন্ধুরা, দেখো এই যে এর মধ্যে এইগুলো মনে হয় কি দেখি, কাজু কিশমিশ,
চিনি, মানে সবাই তো মুসলমানদের হাতের জিনিস খায় না, হয়তো তার জন্য তৈরি করে দেয় না, তো দোকান থেকে কিনে পাঠিয়ে দেয়। আর আমাদেরও দিয়ে পাঠিয়েছে। আর তোমাদের মাঝে আমি দেখিয়েছিলাম না একটা সাদা লাল দিয়ে জামা, আমাদের দাদা ভাই ওর মেয়েটাকে ওই জামাটা গিফট করেছে। মানে ওদের তো এখন ঈদ চলছে না, ঈদ না রমজান মাস চলছে, তো যাই হোক আমি তো অত জানি না। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, শুভকামনা করো। আর আমার জন্য শুভকামনা করো, আমি যেন ভালো থাকি, ভগবান আমাকে তাদের সুস্থ করে দিক। আবার কালকে ছেলে বাজার যেতে হবে তো, তাই না? আর তো মাত্র 2 দিন বাকি আছে। চলো আজকে আমাদের বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।